আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আবার ফিরে এসেছি বন্ধুরা। আর একটা রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন। দুটো এগ নিচে একটা বানানা রেসিপি হচ্ছে এগ বানানা রোল আপনাদের সামনে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। একটা বোল নিচে নিয়ে আমি দুটো ডিম ভেঙে নেব। আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেছে বন্ধুরা তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে প্রথমে আসলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে যায়। দুটো ডিম ফাটিয়ে লবণ দিলাম, স্বাদ অনুযায়ী অল্প হলুদ দিলাম, দিয়ে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। ফেসবুক যে বন্ধুরা রেসিপি পেজটা আমার ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে দেখাতে পারি। আর আমার এই এগ বানানা রোল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার বানানাটা আমি এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা একদম পুরো টিফিন ফাঁকা করে দেবে। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে এবার আমি অয়েল দিয়ে দেব। বন্ধুরা এইভাবে দেখবেন, বানাবেন, বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার এগ বানানা রোল কেমন হয়েছে। এবার অয়েল দিয়ে দিলাম, অয়েল গরম হয়ে গেছে। এবার ডিম যে ফাটিয়ে রেখেছিলাম ওই ডিম ফাটানো ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারি সাইডটা আমি এরকম করে ঘুরিয়ে দেব। এভাবে দিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলাম, আমি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। এবার সমস্ত ডিমের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম আমি, দিয়ে যে বানানাগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো আমি সাজিয়ে দেব। এক এক করে সমস্ত বানানাগুলো আমি সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দেবেন, এইভাবে বানাবেন, বানিয়ে বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। বাচ্চারা এমনি ডিম কলা না যদি খেতে চায় বন্ধুরা এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা খেয়ে নেবে। ঠিক সস দিয়ে দেবেন, দেখেই খেয়ে নেবে। খেতে তো অসাধারণ হয়, একবার হলে ট্রাই করে দেখবেন। এবার আমি রোল করে নেব এইভাবে গুটিয়ে গুটিয়ে, এইভাবে গুটিয়ে গুটিয়ে আমি রোল করে নেব। একটা হাতে হচ্ছিলো না, আমি আবার চামচটা ব্যবহার করলাম, গরম ছিল বন্ধুরা। এইভাবে ফোল্ড করে নেবে, রোল করে নেবেন, এইভাবে বানাবেন, দেখবেন খেতেটা কতটা সুন্দর হয়। এবার আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার উঠিয়ে নিলাম, নিয়ে আমি এটা কি বলতো আমি পিস করে কেটে দেবো, কেটে দেখাবো আপনাদের। এটা রোল হয়ে গেছে, এমনিও রাখতে পারেন, কিন্তু আমি পিস করে পরিবেশন করবো, সেই জন্য আমি পিস করে নিলাম, ছোটো ছোটো করে পিস করে কেটে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা এত সুন্দর হয় খেতে, এইগুলো একবার হলে বানিয়ে দেখবেন কতটা ইয়াম্মি হয় দেখবেন। এ সমস্ত আমি রোলগুলো কেটে পিসগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে আমি ওর মধ্যে সস দিয়ে দেবো, সস দিয়ে ডেকোরেট করে দেবো। আপনারা এমনিও খেতে পারেন, সস দিয়েও এরভাবে দেখতে ভালো লাগে যেন একটু সস লাগিয়ে দেবো। আর বাচ্চাদের দিলে এইভাবে সস দিয়ে দেবেন, বাচ্চারা দেখেই খেয়ে নেবে। ডিম না খেতে চাইলে বন্ধুরা এইভাবে বানাবেন, বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা টিফিনেও মানে খুশি খুশি করে খেয়ে নেবে, টিফিন পুরো ফাঁকা করে বাড়ি নিয়ে আসবে, খেয়ে প্রশংসা করবেন আপনাদের। এভাবে বানাবেন, বাচ্চাদের দেবেন, দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।